الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد मोहब्बत आवाज़ अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरती फूल चाँद सा टुकड़ा नूर का पुतला हकाए प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह कमली वाला कुरान की तफसीर हाज़िर व नाज़िर शाहिद व कासिम आया सिराजो मुनीर नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहन्नासु तक़ुल्लाहा वकूनू मअस-सादिक़ीन सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित हज़रत मुर्शद रहमतुल्लाह अलैह জামে মসজিদের সম্মানিত মুসল্লি ভাইয়েরা, ঘরে বসে শুনছেন মুহতারামা মা এবং বোনেরা, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আর সাজদা আদায় করছি যে মহান মুনিব বরকতময় সফর খয়রে মাসে নামাজ আদায় করার মসজিদে আসার আমাদেরকে ফুরসত তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি, সবাই মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালামের হাদিয়া পেশ করছি रहमतुल लिल आलमीन शफीउल मुज़निबीन सरवारे कायनात कामनेवाला नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल पाकेर नूरानी रोज़ा अक़दस शरीफे जे नबीर वसीलाय आल्लाहर अफुरন্ত नियामत আমরা পেয়েছি। रसूल আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত, নিয়ামত উজমা, নিয়ামত কুবরা, শুকরিয়া আদায় করছি। बुलंद आवाज़े आरेकटी बार बोली आलহামদুলিল্লাহ। हाजिरिन किराम, आमी जे आयाते कारिमा तेलावत करेছি
আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। সার্বিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ওঠা বসা, খাওয়া দাওয়া, দৈনন্দিন চলাফেরা, আল্লাহর তাকওয়া পরহেজগারিতা তোমরা কলবের মধ্যে রাখো, যেন কোনো জায়গায় খেয়ানত না হয় এবং কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যেন আমাদের অপকর্মগুলির জন্য, শয়তান প্রদর্শিত কর্মগুলির জন্য যেন আল্লাহর সামনে লজ্জিত হতে না হয় এবং আমাদের ঠিকানা যেন জাহান্নামে না হয়। এই জন্য আল্লাহ বারবার কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহর খৌফ, আল্লাহর ভয় এটা অন্তরে ধারণ করার জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ রসুল আমাদেরকে এই বাণী পৌঁছাইয়েছেন। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের উঠা বসা, চলাফেরা, দৈনন্দিন ব্যক্তিগত পারিবারিক কর্মস্থল, প্রতিটি জায়গায় আমানতদারিতা রক্ষা করার, বান্দার হক মেনে চলার, আল্লাহর হক আদায় করার, মা বাবার হক বোঝার, নিজের স্ত্রী পরিবার পরিজনের ক্ষেত্রে, যাবতীয় সব কিছুর ক্ষেত্রে আল্লাহ যে ভয় যেটা বলেছেন সেই ক্ষেত্রে লক্ষ্য রাখার এবং সেটার উপর জিন্দেগি করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। অতঃপর আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা তাকওয়া কীভাবে অর্জন করবে। তাকওয়ার জায়গা কোথায়? বই পড়ে তো তাকওয়া অর্জন করা যায় না। কোনো কিছু দেখলেই তাকওয়া অর্জন হয় না। তাকওয়া শেখার জন্য, আল্লাহ ভীতি শেখার জন্য যারা আল্লাহ ভীতির উপর ছিলেন, তাকওয়া যারা অন্তরে লালন করেছেন, আল্লাহর ভয় যারা কলবের মধ্যে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সে জায়গাটি আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এবং বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন। তাকওয়া আছে যারা সাদিকিন বান্দা, তাকওয়া আছে যারা পরহেজগারিতা অবলম্বন করেছে জমিনের মধ্যে, তাকওয়া আছে যারা আল্লাহর বেলায়েতের ওলি, তাকওয়া আছে যারা যুগে যুগে মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তাকওয়া আছে যারা রিয়াজত কেনায়তের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন। এদের সাথে মিশে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমে শিক্ষা দিচ্ছেন যে হে ঈমানদারেরা, তাকওয়া তো তোমরা অর্জন করবে, কিন্তু এই তাকওয়া কীভাবে অর্জন করবে, কোথায় গেলে তোমরা তাকওয়ার দেখা পাবে। সেজন্য আল্লাহ বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন। যেখানে আমার ওলি আল্লাহরা আছেন, যেখানে নবী আছেন, যেখানে সিদ্দিকিন সালেহিন আছেন, মুহাদ্দিসিন মুফাসসিরিন যারা আমানতের সাথে আমি আল্লাহকে রাজি করেছেন, যাদের অন্তরের মধ্যে খৌফ আছে, তাদের সাথে তোমরা মিশে যাও, তাদের মাহফিলে তোমরা যাও, তাদের জিকিরে তোমরা যাও। সেখানে গেলে তোমরা আমাকে জানতে পারবে, আমার রসুলকে জানতে পারবে, আমার বিভিন্ন সৃষ্টির রহস্য তোমরা জানতে পারবে এবং তাদের সাথে সম্পর্ক করলে তাকওয়া তোমাদের অর্জন হয়ে যাবে। তাকওয়ার স্টাডি তোমরা তাদের দরবারে গেলে তোমরা পেয়ে যাবে। তারা হলেন আল্লাহর বেলায়েতের ওলিরা, যুগে যুগে আসা মুজাদ্দিদিন, মুফাসসিরিন, মুবাল্লিগিনরা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই সমস্ত ওলি আল্লাহর পদাঙ্ক অনুসরণ করার এবং তাদের জীবনী থেকে স্টাডি করে আমাদের জীবনকে সুন্দর করার, মুনাফার করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাজিরিনে কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত আনবিয়া আলাইহিমুস সালাম দুনিয়াতে এসেছেন, আপনারা জানেন এক সময় নূহ আলাইহিস সালাম 900 বছর পর্যন্ত নিজের জাতিকে দাওয়াত দিয়েছেন ইসলামের প্রতি এবং নূহ আলাইহিস সালাম বেশি বেশি আল্লাহর দরবারে তাদের হেদায়েতের জন্য কান্না করতেন। এবং একটা সময় দেখা গেল নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকে মারতেন, প্রহার করতেন এবং হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর এই মকবুল নবী বেহুশ হয়ে যেতেন, কোনোদিন বদদুয়া করেন নাই। শেষ পর্যন্ত অপারক হয়ে আল্লাহর দরবারে হাত তুললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ কোনো কাফের যেন পৃথিবীতে অবশিষ্ট না থাকে, এরা যদি থাকে আবার তারা কুফরি করবে। এটা বলে সূরা এই নূহ, যেটা এখানে তিনি ওনার এই বদদুয়া এবং ওনার এই কথা এটা যখন বললেন, আল্লাহ দোয়া কবুল করলেন এবং এই দোয়ার সাথে সাথে মহাপ্লাবন শুরু হল। 6 মাস পর্যন্ত এই তুফান বিস্তৃত ছিল, একটা কাফেরও আল্লাহ জমিনের মধ্যে বাকি রাখেন নাই। সূরা নূহ একটা আছে নাকি কোন ছিল? এটা কি সূরা? এটা সূরা আছে না, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এটা কোন সূরা? তো দেখো এটার মধ্যে হযরত নূহ আলাইহিস সালাম ওনার স্বজাতি যারা আছে, জাতিগুলাকে ধ্বংস করার জন্য আল্লাহর দরবারে কি করেছেন? ফরিয়াদ করেছেন।
তো সব কাফের মারা গেছে, কিন্তু কিস্তির মধ্যে যারা উঠেছিলেন এরা আবার জমিনের মধ্যে বসবাস করলেন, আবার দুনিয়াদারি করলেন। এবং এক সময় দেখা যাচ্ছে আবার পৃথিবীতে কি কুফরি, শিরিক, আল্লাহর নাফরমানিতা আবার বেড়েছে। যুগে যুগে কালে কালে সব সময় শয়তানের পদাঙ্ক অনুসরণ করে মানুষ গোমরা হয়েছে। আগুন পূজা করেছে, কেউ মূর্তি পূজা করেছে, সূর্যের পূজা করেছে। এই ধরনের পূজা এগুলা করতে করতে পৃথিবীটাকে যখন নষ্ট করে ফেলেছে, তখন তো আল্লাহ নবী বাঁচিয়েছেন, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে এন্তেকাল করার পর, বিদায় নেওয়ার পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিলসিলা জারি রাখার জন্য যুগে যুগে কালে কালে আল্লাহ বেলায়েতের ওলি পাঠিয়েছেন। মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুহাক্কিকিন, মুবাল্লিগিন যারা জমিনের মধ্যে এসে আল্লাহ রসুলের হাদিস মোতাবেক, আল্লাহর কোরআন মোতাবেক দিন মাযহাব মিল্লতের প্রচার প্রসার তারা করেছেন, এটার মাধ্যমে দিন ইসলামের খেদমত চলতেছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ এটা জারি রাখবেন। সর্বশেষ হযরত ইমাম মাহাদির মধ্য দিয়ে এটার পরিসমাপ্তি ঘটবে এবং আল্লাহ দুনিয়ার মধ্যে কিয়ামত সংগঠিত করবেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই সফরুল খয়র মাসে যে দুইজন ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের এবং গোটা বিশ্বব্যাপী সমাদৃত, যাদের খেদমত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এখানে একজন হলেন মুজাদ্দিদ আল বাসানি রহমতুল্লাহ আলাইহ। সবাই উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 1000 বছরের মুজাদ্দিদ যাকে বলা হয়, মুজাদ্দিদে আল বাসানি শেখ আহমদ সরহিন্দি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহ। তিনি বংশের দিক দিয়ে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিলেন? বংশধর ছিলেন। নাম ছিল কি? আহমদ, শেখ আহমদ। 1561 হিজরিতে ভারতে সরহিন্দ নামক জায়গার মধ্যে কি করেন? হুজুর জন্মগ্রহণ করেন। কত? 1561। 1500 সব মিলাই বলতে গেলে আজকে থেকে 500 বছর আগে বললেও ভুল হবে না। আজকে থেকে 500 বছর আগে ভারতে মুঘল শাসন যখন প্রতিষ্ঠিত হয়, ওই সময়ের ক্ষমতাধর বাদশাহ সম্রাট আকবর। সম্রাট আকবর একটা হিন্দু মেয়ের প্রেমে পড়ে তাকে বিয়ে করেছিল। তাকে বিয়ে করার পর মুসলমান এবং হিন্দুদের একটা দাঙ্গা থামানোর জন্য, হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি রক্ষার জন্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত হিন্দু ধর্মের প্রতি সম্রাট কি হয়ে যায়? আকৃষ্ট হয়ে যায়। পরিশেষে সম্রাটকে হেদায়েতের রাস্তা না দেখিয়ে ওই সময় বর্তমানে যেরকম বন্ড পীরদেরকে মডিফাই করার জন্য, বন্ড পীরদেরকে কি করার জন্য? মডিফাই করার জন্য, সমাজে পীর সাহেব বলে মানুষের সামনে তুলে ধরার জন্য কোরআন পড়ে, হাদিস পড়ে কিছু মৌলবি কাজ করে। এরা জানে এটা ভণ্ড, কিন্তু টাকা খাওয়ার জন্য, পয়সা খাওয়ার জন্য এই পীরের দালালি করে, বান্ডুল পাওয়ার জন্য। আল্লাহ রসুলের শান বলে না, মাইক একটা দিনে খালি ওই ভণ্ড পীরের শান বলে। এই সম্রাট আকবরের দিন ইলাহি প্রকাশের আগে, আজকে থেকে 500 বছর আগে গোটা ভারতবর্ষ যখন মুসলমান শাসন করতেছে, ওই সময় আলেম কম ছিল না, আরো বড় বড় আলেম ছিল। এবং সম্রাট আকবরের এই সময় তাজুল আরিফিন নামে বা আবুল ফজল নামে একজন আলেম, যে একটা তফসিল লিখেছে কোরআনের, তফসিল লিখেছে কোরআনের আরবিতে লিখেছে, এবং তফসিল লিখেছে সেখানে সে যতগুলা শব্দ ব্যবহার করেছে, বাংলা একটা লাইন লিখতে বাংলা শব্দ লাগে না? লাগে কি লাগে না? লাগে না? লাগে। তা আরবি লেখার সময় আরবি শব্দ লাগে না? কথা বলেন। বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না? স্বরবর্ণ ছাড়া, ব্যবহার করা ছাড়া ব্যঞ্জন বর্ণ উচ্চারণ করা যাবে না। আপনি বলছেন ক,
ক উচ্চারণের মধ্যে এখানে কর সাথে একটা কি আছে, অ আছে, এগুলো হলো স্বরবর্ণ। তো আরবির মধ্যেও কিছু হরফ আছে নুক্তাওয়ালা, কিছু হরফ আছে কি নুক্তা ছাড়া। আপনি কথা বলার সময় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ছাড়া আপনি কথা বলতে পারবেন না। আরবির মধ্যেও নুক্তাওয়ালা হরফ ছাড়া, নুক্তাওয়ালা হরফ এবং নুক্তা ছাড়া হরফ সংমিশ্রণ ছাড়া শব্দ গঠন করা যায় না। এটা কঠিন, খুবই অসম্ভব। কিন্তু দেখেন সে সময়ের আলেম সম্রাট আকবরের তোষামদি করতো, এই আলেম একটা তফসিল লিখছে, নুক্তাওয়ালা শব্দ ব্যবহার করে নাই, নুক্তাওয়ালা কোনো হরফ আনে নাই। নুক্তাওয়ালা হরফ না এনে নুক্তা ছাড়া যত হরফ আছে, যেমন র, সিন, সদ, ত, হা, আইন, লাম, মিম, ওয়াও, এই ধরনের শব্দ দিয়ে কি করে ফেলছে, ওই ধরনের শব্দ দিয়ে নুক্তা ব্যবহার না করে, নুক্তাওয়ালা হরফ ব্যবহার না করে গোটা একটা তফসিল লিখে ফেলছে। সুবহানাল্লাহ। আচ্ছা, যে আলেম নুক্তাওয়ালা হরফ ব্যবহার না করে তফসিল লিখতে পারে, তার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, তারপরেও সম্রাট আকবরের ডলার খাওয়ার জন্য, টাকা খাওয়ার জন্য বলো যে হুজুর আপনি যা বলেন তা, আপনি হলেন সর্বে সর্বা, আপনি হলেন খুদা, আপনি যা বলেন তা, এভাবে তাকে কি করতে থাকে, তাকে বাহবা দিতে থাকে, তোষামদি করতে থাকে। সম্রাট তো অত তেমন বেশি আরবি শিক্ষিত ছিলেন না, তিনিও এটার মধ্যে ফাঁদের মধ্যে পড়ে। ওনার মাথায় কাজ করতো কি, হিন্দু মুসলমান আমি একটা রাষ্ট্র করব যেখানে সবাই এক ধর্ম পালন করবে, এবং এটার পিছনে যারা সম্রাটকে বেশি সহযোগিতা করেছে, ইন্ধন দিয়েছে, সেখানের মধ্যে একটা গোষ্ঠী বেশি কাজ করেছে, সেটা হলো তথাকথিত মোল্লা নামের আলেম, যাদের সিনার মধ্যে অগাধ জ্ঞান ছিল, কিন্তু দুনিয়ার কাছে, টাকার কাছে, বান্ডলের কাছে এই সম্রাট আকবরের তোষামদি করেছে এবং ইসলামকে কলঙ্কিত করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলে ইতিহাস এখনো ওই ধরনের আলেম আছে কি নেই? আছে না? মুরিদও আছে। রসুল পাকের শান বললে একবার সুবহানাল্লাহ বলে না, রসুল পাকের শান বললে একবার নারে তাকবীর, নারে রিসালাত বলে না। তার বাবার নাম নিয়ে যখন ওয়াজ শুরু করবো, আমার বাবা গতকালকে স্বপ্নে ডুব দিয়ে মক্কা থেকে এখানে চলে আসি, আমাকে দেখা দিছে শেষ মুরিদ চিল্লাই ওটাকে সুবহানাল্লাহ, জোরে তাকবীর মারে, নারে তাকবীর, নারে রিসালাত। বুঝলেন নাই? তার বাবার সামনে, মুর্শিদের সামনে কথা বললে গায়ে জজবা চলে আসে, আর আল্লাহ আল্লাহ রসুলের কথা বললে মুরিদের কি শরীরে জজবা আসে না, শুভই থাকে। তা এটা কি আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি হচ্ছে নাকি বাবার আর মুর্শিদের সন্তুষ্টি হচ্ছে? কথা বলেন। এগুলা বন্ড বাবা। যে পীরের তোষামদি সামনাসামনি করা হয়, বাধা দেয় না যে বন্ধ করো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যে আল্লাহর শান বুলন্দ করো, রসুলের শান বুলন্দ করো। আমাদের পূর্ববর্তী যারা বড় বড় আলেম ওলামা, মুহাদ্দিসিন, ওলি আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করে চলে গেছেন। আরে বললে গোসে পাক আব্দুল কাদের জিলানীর কথা বলো, খাজা গরিবে নওয়াজের কথা বলো, মুজাদ্দিদ আল-বাসারির কথা বলো। আমাকে এত বাহাবা তোষামদি দেওয়ার দরকার নাই, আমি নগণ্য একজন খাদেম, আমার কাছে তেমন কিছু নেই, এরকম বলে? বলে না? আরো বেশ করে টাকা দেয়, হিসাবে নিজে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো আমাদের সমাজে, দেশে আছে কি নেই? হচ্ছে কি হচ্ছে না? নবীর নামে একটা নাত পড়লে 5 টাকা শাহেরকে হাদিয়া দেয় না। বাবার নামে যখন গান গাওয়া শুরু করে, আইরে টাকা খালি মারে। তো এটা কি আল্লাহ আল্লাহ রসুলের শান হলো নাকি ব্যক্তি পূজা হলো? কথা বলেন। মুসলমানদের ভিতরে ব্যক্তি পূজা বেড়ে গেছে, এই জন্য আজকে মুসলমান ধ্বংসের দ্বার প্রান্তে। ব্যক্তি পূজা করতে করতে মিলাদুন্নবীর মাস আসলে কই অমুক হুজুরকে দাওয়াত দিতে হবে। কই কেন? বলছে না বেশি ভালো ওয়াজ করে, 50,000 টাকা দিয়ে হুজুর আনে, পরে খবর নিলে দেখা যায় যে আপনাকে হুজুর দাওয়াত দিতে বলছে, তার সাথে তার হট কানেকশন, গভীর সম্পর্ক। সেই এই সেনাফেলাগুলো এলাকার মধ্যে ঠিক করে রাখছে যেন মিলাদুন্নবী আসলে তাকে একটা মাহফিল নিয়ে দেওয়া হয়। আপনি 50,000 টাকা দিবেন, 10,000 টাকা দালালের, তাকে এটা অটো দিয়ে দিবে, আপনি আমাকে মাহফিল নিয়ে দিচ্ছেন না 10,000 টাকা। মিথ্যা কথা বললে জরিপ চালায় দেখেন। এগুলোর ভিতরে মানুষ বন্দী। একজন ভালো আলেমের ওয়াজ মানুষ এখন শুনতে পায় না। 10 জনের চিন্তা করছে একরকম, একজন হক্কানি আলেম দিয়ে ওয়াজ শুনবো, শেষ পর্যন্ত দেখা যায় হয় না। ওই ফেসবুক থেকে ভাইরাল বক্তা কে আছে, ওই খুঁজি খুঁজি বাইর করো।
মোবাইল বের করার সাথে সাথে দিছে বক্তা একটা চিল্লানি, সুবা ফালাই দিছে, কাপ্পিনি ছলাই দিছে, এটা গরম হুজুর, এটাকে দাওয়াত দিতে হবে, এটাকেই দেন। পরে মাহফিলের মধ্যে আসি চারটি করে টাকাগুলো নিয়ে চলে যায়, হেদায়েতের বাণী কিছু হয় না। তো এগুলা কি ব্যক্তি বোঝা, লৌকিকতা নয়? এই লৌকিকতা ব্যক্তি বোঝা থেকে মুসলমান যতদিন বের হতে পারবে না, আমাদের ভাগ্য, আমাদের তকদির, আমাদের চরিত্র পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই 1561 হিজরিতে হুজুর যখন আসলেন, বড় আলেম ছিলেন। এমন সময় 1582-তে হুজুর জন্মগ্রহণ করার 22-23 বছর পর মুজাদ্দেদ আল ফেসানি, শেখ আহমদ স্যার হিন্দি, মুজাদ্দেদ আল ফেসানি, এতটুকু মনে রাখবেন, নামটা মনে রাখা দরকার, বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে, যে আজকে ভারতবর্ষে নতুন করে কারা ইসলামকে সাজিয়ে দিয়েছেন, কাদের উসিলায় আজকে আমরা সিন্নি খাচ্ছি, এই লোকগুলোর নামটা জানা দরকার। দরকার আছে কি নেই? মুজাদ্দেদ, যারা ধর্ম থেকে শিরিক বের করে দেন, কুফরি বের করে দেন, বেদাত বের করে দেন, প্রকৃত ওলি আল্লাহ রসুলের পাকের দেখানো পথ মত মানুষের কলবের মধ্যে ঢুকাইয়ে দেন, আল্লাহর ওয়াহাদানিয়তকে ঢুকাইয়ে দেন, ওনারাই হলেন মুজাদ্দেদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, এই সময় সম্রাট আকবর ফতেপুরে একটা উপাসনাগার বানাইছে। মুসলমানে ইবাদত করে কোথায়? মসজিদে। সম্রাট আকবর বলে না, মসজিদে যাইবে না, আমি একটা ধর্ম প্রবর্তন করেছি, তোমরা এই উপাসনার মধ্যে এসে কি করবা? ইবাদত বন্দেগী করবা। এটা বলে সম্রাট আকবর একটা ইবাদত করার একটা ঘর বানাইল। সেখানের মধ্যে যারা টাকা পয়সার লোভী ছিল, এই ধরনের অনেকেই সেখানে গিয়ে সময় কাটাইতো, সম্রাট আকবরের তোষামোদি করতো। এভাবে করে করে, বাচ্চা ছিল তো, প্রশাসন বহুত বড় জিনিস, প্রশাসনের ক্ষমতা, আপনি এক পাশে 1 লক্ষ লোক, আর ওদিকে প্রশাসনে 10 জন, 10 জনের পাল্লা বাড়ি থাকবে প্রশাসন। যেখানে বাচ্চা নিজে একটা ধর্ম চর্চা করতেছে, বা তাহলে একটা ধর্ম মানুষকে বলতেছে, সেখানে মানুষ যাবে না, মানুষ সেখানে গুমরা হবে না। এমন সময় মুজাদ্দেদ আল ফেসানি পায়ে হেঁটে প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে গিয়ে বোঝালেন যে সম্রাট আকবর গুমরা হয়ে গেছে, সম্রাট আকবর যে ধর্ম তোমাদেরকে শিখাতে চাচ্ছে, এই ধর্মের সাথে, আল্লাহ রসুলের ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো মিল নেই। এই ধর্ম যদি তোমরা চর্চা করো, তোমরা সরাসরি জাহান্নামে যাবে। তিনি কোরআন দিয়ে, হাদিস দিয়ে, উনি তো মুজাদ্দেদ ছিলেন, কোরআন সুন্নাহর বয়ান জানতেন, এগুলা দিয়ে তিনি যখন মানুষকে বোঝাচ্ছেন, মানুষ সবাই একত্রিত হয়ে সম্রাট আকবরের দ্বীন ইলাহি থেকে ফিরতে শুরু করলেন। এমন সময় সম্রাট আকবর ওনাকে জেলখানায় দিলেন। কোথায় দিলেন? জেলখানায় দিলেন। এবং জেলখানায় দেওয়ার আগে এই সম্রাট আকবরের দ্বীন ইলাহিকে পরিপূর্ণভাবে এই বিটটাকে দুর্বল করে দিয়েছেন, তিনি হলেন মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ। এবং এই সম্রাট আকবরের বানানো ইবাদতখানার পাশে একটা জায়গার মধ্যে তিনি গোল চক্র দিয়ে সেখানে তরিকতের জিকিরের কাজ শুরু করলেন। গভীর রাত যখন হলো, মুজাদ্দেদ আল ফেসানি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুসলমানদের ইজ্জত এহতারাম, মুসলমানদের মসজিদকে আল্লাহ তুমি রক্ষা করো, মুসলমানরা মসজিদে ইবাদত করবে। সম্রাট আকবরের এই নতুন বানানো গির্জা, নতুন বানানো এই ঘর, আল্লাহ মুসলমান যেন সেখানে প্রবেশ করতে না পারে। ওনার দোয়া কবুল হলো। উনি দাঁড়ের মধ্যে ছিলেন ওনার সঙ্গীদেরকে নিয়ে। প্রচণ্ড ঝড় বাতাস শুরু হলো। এক পর্যায়ে একটা আগুনের টুকরা গিয়ে যখন এই আকবরের বানানো নতুন ঘরের মধ্যে পড়েছে, এটা পুরে ছারকার হয়ে গিয়েছে। এটা ছিল মুজাদ্দেদ আল ফেসানির দোয়ার ফসল, বলুন সুবহানাল্লাহ। তিনি যখন মানুষ আকীদা থেকে সরে যাচ্ছে, সম্রাট আকবর সালামের বাণী এবং ওই ধর্মে প্রবেশ করার জন্য কালিমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ। এইটাও বানাই দিয়েছে সেই মৌলবীরা, যে হুজুর সালামের জবাবে নতুন কালিমা হলো এটা। নতুন কালিমা হলো কি? এটা লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। সম্রাট আকবর হইল আল্লাহর বন্ধু। নতুনভাবে কালিমা বানিয়েছে। সূর্য পূজা করত এবং পতিতালয়কে জায়েজ করে দিয়েছিল। এবং হিন্দুয়ানা বিভিন্ন রসম সংস্কৃতি মুসলমানদেরকে চর্চার জন্য এই আকবরের দ্বীন ইলাহি নামে এই নিয়মগুলো যখন প্রবর্তন করেছেন, সেদিন বলিষ্ঠ কণ্ঠে
খানকাতে বসে না থেকে ইসলামের পতাকাকে উজ্জ্বল করার জন্য, ইসলামকে কলুষিত থেকে মুক্ত করার জন্য মুজাদ্দেদ আল ভাসানী গর্জে উঠেছিলেন। তিনি সফল হয়েছেন। মানুষদেরকে এই ধরনের শিরিক আকীদা থেকে সরাসরি বাদশার বিরুদ্ধে সংগ্রাম করে তিনি ইসলামের সেদিন ত্রাণকর্তা হিসেবে জমিনের মধ্যে এখনো চিরস্মরণীয় হয়ে আছেন, যার নাম হলো মুজাদ্দেদ আল ভাসানী শেখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাই। উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। পরে ওনাকে জেলে দেওয়া হলো। তিনি জেলের মধ্যে গিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করলেন, কয়েদিদেরকে নামাজের তালিম শুরু করলেন। কিছুদিন পরে জেলার চিঠি লিখলো বাদশাকে যে কোন একজন লোককে এসে জেলখানার মধ্যে দিলেন। জেলখানা তো এখন আর জেলখানা নাই, যতগুলো চোর ডাকাত ছিল এগুলো সবাই এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, মুখের মধ্যে দাড়ি রেখেছে, মেসওয়াক করেছে। এবং আকবর মারা যাওয়ার পর যখন তার সন্তান আওরঙ্গজেব আলমগীর যখন ক্ষমতার মধ্যে আসলেন, তখন তিনি মুজাদ্দেদ আল ভাসানীকে মুক্ত করে দেন। তিনি মুজাদ্দেদ আল ভাসানীর ভক্ত ছিলেন, বাপ ভক্ত না হলেও সন্তান কি ছিলেন? ভক্ত ছিলেন। তিনি মুজাদ্দেদ আল ভাসানীকে জেলখানা থেকে আনার জন্য যখন পাঠালেন, তিনি বলতেছেন আমি একা নই, আমার এখানে জেলখানার মধ্যে যারা আছে এরা এখন আর কয়েদি নেই, এরা এখন আর গুনাহগার নাই, এরা এক একজন আল্লাহর এক একজন ওলিতে পরিণত হয়েছে, এদেরকেও জেলখানা থেকে মুক্ত করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদ আল ভাসানী ওনাদেরকে সহ জেলখানা থেকে মুক্ত করে বের হলেন এবং তারপর আওরঙ্গজেবকে দিয়ে, বাদশাহ এই সম্রাটের সন্তানকে দিয়ে এই ভারতীয় উপমহাদেশের মতো অনেক মসজিদ নির্মাণ করেছেন, খানকা নির্মাণ করেছেন, দিন ইসলামের পাইগাম পৌঁছাইছেন। বাতিল শিরিক কুফরি থেকে বাতিল ফেরকা যারা ছিল ওনাদেরকে নিবৃত করে এই ভারতবর্ষকে আবার ইবাদত বন্দেগী রিয়াজত দিয়ে মুসলমানের জন্য ভিত যিনি মজবুত করে দিয়েছেন তিনি হলেন মুজাদ্দেদ আল ভাসানী রহমতুল্লাহ আলাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইনি একজন মুজাদ্দেদ ছিলেন। 1561 আজকে থেকে 480 বছর আগে হুজুর এই কার্যক্রম আঞ্জাম দিয়েছেন। 1624 সালে এই সফর মাসে, 1624 খ্রিস্টাব্দে এই সফর মাসে হুজুর কি করেন? ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহান মুজাদ্দিদ যারা ভারতে যাবেন, যাওয়ার যদি সুযোগ হয়, ওনার মাজার শরীফ আপনারা জিয়ারত করার জন্য চেষ্টা করবেন। পাঞ্জাব সিরহিন্দ নামক জায়গার মধ্যে উনি জন্মগ্রহণ করেছেন। ওখানে ওনার কি আছে? মাজার শরীফ আছে। আল্লাহ তাআলা ওনার মাজার শরীফে যাওয়ার এবং ওনার থেকে বরকত হাসিল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবং এই ধরনের মুজাদ্দিদ যুগে যুগে কালে কালে হক্কানে মুজাদ্দিদ আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে সৃষ্টি করুন, সবাই বলি আমিন। আচ্ছা, এই গেল একজনের কথা। দ্বিতীয়ত, ওনার এন্তেকালের 300 বছর পর, ওনার এন্তেকালের 300 বছর পর হুজুর এসেছিলেন 1561-তে। 300 বছর পরে আরেকজন মুজাদ্দেদ আল্লাহ আমাদেরকে দান করেছেন, যাকে 1400 শতকের মুজাদ্দেদ বলা হয়, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই। ওনার জন্ম ভারতে বেরলভী শরীফে হুজুরের জন্ম 1272 হিজরি মোতাবেক 10ই শাওয়াল, ইংরেজিটা বলি 1856, 1800 সব মিলিয়ে আজকে থেকে 150 বছর আগে, আজকে থেকে 150 বছর আগে ভারতের জমিনে যিনি জন্মগ্রহণ করেছেন, বিশেষ করে ওহাবি, সালাফি, আহলে হাদিস এবং নবী বিদ্বেষী যারা আছে, এদের রসুলে পাকের শানে গুস্তাখিমূলক কথাকে যিনি রদ করে দিয়েছেন, নিজের জিন্দেগিটা ফানা করে দিয়েছেন, শত শত কিতাব লিখে যিনি জবাব দিয়েছেন, তিনি হলেন ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাই। উচ্চ আওয়াজে বলুন সবাই সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, ওনার পিতার নাম ছিলেন নকি আলী খান। কি নাম ছিল? নকি আলী খান। দাদা ছিল রেজা আলী খান, হজরত রেজা আলী খান। উনি জন্মগ্রহণ করার পর ওনার বাবা ওনার নাম রাখলেন মুহাম্মদ। কি নাম রাখলেন? মুহাম্মদ। কে রাখছে? বাবা। বাবা নাম রাখছে কি? মুহাম্মদ। কার নাম? ইমামে আলা হজরত হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বা যান হুজুর সৈয়দ আহমদ সিরিকুজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ये জামিয়া মাদ্রাসা মসলকে আলা হজরত की बुनियाद पर डाला गया। যে আমি জামিয়া বানিয়েছি ইমাম আলা হজরতের মসলকের উপর। ইমাম আলা হজরত এমন একজন জাত ব্যক্তি যাকে না চিনলে আপনি সুন্নি সুন্নি বলে পরিচয় দেওয়া ভুল হবে।
আপনি কি সুন্নি? আপনি যে সুন্নি, আপনাকে সুন্নির পরিচয়, সুন্নি কাকে বলে এটা শিখিয়ে দিয়েছেন কলমের মাধ্যমে, গোটা বিশ্বের মাঝে পরিচয় জানান দিয়েছেন যে সুন্নি কেমন হয়, সুন্নির পরিচয় কি, সুন্নির কার্যক্রম কি, সুন্নি কিভাবে চলে। এই পরিচয় কাগজে কলমে জিন্দেগির মাধ্যমে, লেখনের মাধ্যমে যিনি প্রতিষ্ঠিত করে গিয়েছেন সুন্নিদের গোড়া, সেটা হলেন ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ। উনি জন্মগ্রহণ করার পর ওনার নাম রাখা হলো কি? আহমদ। আমার রসুলে পাকের আসমানের নাম কি? আহমদ। জমিনের নাম কি? আবার বলেন, রসুলে পাকের আসমানের নাম কি? আহমদ। জমিনের নাম কি? আমার রসুলের নাম আসমানে কি ছিল? এটা কোরআন বলতেছে। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন, হে বনি ইসরাঈল, আমি শেষ নবী নই, আমার পরে আরেকজন নবী আসবে আসমানের মধ্যে, যার নাম হলো আহমদ। সুবহানাল্লাহ। মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে আরেকজন নবী আসবে, নামটাও বলে দিলাম, ওনার নাম হলো কি? আহমদ। তো আমার রসুলের নাম জমিনের মধ্যে আমরা কি বলি? মুহাম্মদ। তা আসমানের মধ্যে যেই নাম ছিল আমার নবীর, সেই শুভ সংবাদ ঈসা আলাইহিস সালাম দিচ্ছেন। আপনি বলতেছেন নবী হয়েছে 40 বছর পর, আর রসুল দুনিয়াতে আসার 1500 বছর আগে ঈসা আলাইহিস সালাম উম্মতকে বলতেছে, আরে আসমানে একজন নবী বসে আছে, যিনি আসার অপেক্ষায়, যিনি আসার আগে আমরা সবাই এসে দুনিয়াকে মোজায়েন করতেছি। উনি আসমান থেকে জমিনে আসবেন, আল্লাহ প্রেরণ করবেন। নবী 40 বছর পরে দুনিয়াতে আল্লাহ বানান নাই, আরে নবী হয়ে বসে আছেন আরশ আজিমের মধ্যে। আমি মেসেজ দিচ্ছি, আমরা দেখেছি, আমাদেরকে জানানো হয়েছে ওনার নাম হলো আহমদ। আমি ঈসার পরে সেই নবী জমিনের মধ্যে আসবেন। আর আপনারা কি ওয়াজ শুনেন? নবী হয়েছে কয় বছর পরে? আর ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে 1000 বছর আগে আসি বলতেছে কি নবী হবে না, হয়ে বসে আছে, সেখান থেকে আল্লাহ প্রেরণ করবে। সুবহানাল্লাহ। বাজান কথা ঠিক আছে না? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আরসালা প্রেরণ করেছেন তার নবীকে, বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওদিকে গেলে আর কথা লম্বা হয়ে যাবে। যারা বুঝবে এদের জন্য এক লাইন যথেষ্ট। কয় লাইন? যারা বুঝবে তাদের জন্য কয় লাইন? কয় লাইন? যে বোঝে না গোড়া দিন ওয়াজ করলেও কি বুঝবে? বুঝবে। এই ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী, ওনার নাম রাখলেন আহমদ। বাবা, দাদা এসে বলতেছে মুহাম্মদ নাম দেখেছে, দাদা এসে বলতেছে না, আমার নাতির নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। দাদাও বড় বেলায় দরুদি ছিলেন, বুজুর্গ ছিলেন, বাবাও বড় আলেম ছিলেন, এবং ইমাম আলা হযরতের প্রথম দিকের বেশিরভাগ পড়ালেখা ওনার বাবা নকিয়া আলী ওনাকে হাতে কলমে করাইছেন। সুবহানাল্লাহ। ওনার স্মৃতিশক্তি সম্পর্কে একজন লোক বলেন যে হুজুরের হেফজ, কোরআনুল কারীম হেফজ করেছেন হুজুর মাত্র 30 দিনে। 30 দিনে তাও কেমন? ওনার কাছে একবার ওনার একজন মুরিদ চিঠি লিখলেন যে মুর্শিদি সৈয়দানা হাফেজ ইমাম আহমদ রাজা খান। তো ইমামে আলা হযরত দেখে বললেন, আমি তো হাফেজ সাহেব না, এরা আমাকে হাফেজ লিখলো কেন? তো তখন রমজান মাস শুরু হয়েছে। তো তখন তিনি এশারের নামাজের পরে, এশারের আজান যখন দিতেন, আজানের পর থেকে একজন হাফেজ সাহেবকে ডাকতেন, একজন হাফেজ সাহেবকে ডেকে একজন হাফেজ সাহেব থেকে এক একটা রুকু তিনি শুনতেন, এক একটা রুকু শুনতেন। আবার এশারের নামাজের আগেই এই মাত্র অল্প আধা ঘন্টা সময়, 40 মিনিট সময় বা 50 মিনিট সময়ের মধ্যেই হাফেজ সাহেব থেকে শুনে তিনি হাফেজ সাহেবকে শোনাই দিতেন। এভাবে কিতাবে লেখা হয়েছে 30 পারা কোরআন শরীফ মাত্র 24 দিনে ইমাম আলা হযরত মুখস্থ শোনাইছেন। সব মিলিয়ে দেখা যায় পড়ার সময় পড়েছে মাত্র 14 ঘন্টা। কয় ঘন্টা? 14 ঘন্টায় যিনি একটা কোরআনকে হেফজ করেছেন, মুখস্থ করেছেন, নিঃসন্দেহে বলা যায় এগুলো এলমে আতাই, আল্লাহ ওনাদের সিনাকে প্রশস্ত করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, ইমামে আলা হযরতের দরবারে ওনার একজন মুরিদ আসলেন। সেখানে ওই বিষয়ে আমি কথা আজকে আর বলবো না, আপনাদেরকে হয়তো বলেছিলাম
গত জমাতে ইমাম আলা হজরত সম্পর্কে বলেছিলাম। ইমামে আলা হজরত আল্লাহ রসুলের পাকের আজমত, রিফাত, শরাফত এগুলার উপর লিখতে গিয়ে আদবের বেশি প্রচার করেছেন, আদব বেশি প্রকাশ করেছেন। এজন্য ওনার তফসিরের নাম হলো কি কানজুল ইমান, ইমানের খনি। কিসের খনি? ইমানের খনি। অন্য তফসির বললে কি হয়ে যায়, সেখানে গুমরা হওয়ার সম্ভাবনা আছে। যারা আদব নাই, নবীর মোহাব্বত নাই, এই ধরনের লোক যদি তফসির করে সেখান থেকে ইমান নষ্ট হয়ে যায়। আর আদবওয়ালা মোহাব্বতওয়ালা লোক যখন কলম ধরে তফসির লিখে তখন সেটা হয়ে যায় কানজুল ইমান। যত পরে ইমান তত মজবুত হয়ে যায়। অনেকেই তফসির করেছেন ওয়ামাকার ওয়ামাকারুল্লাহ, তোমরা আল্লাহর সাথে প্রতারণা করো। কথাটা বুঝিয়েন, মানুষ আল্লাহর সাথে কি করতে চায়? প্রতারণা করতে চায়, ইবাদত বন্দেগী রিয়াজত বিভিন্ন দিক দিয়ে। তো কোরআনে আয়াত বলতেছে, আল্লাহ বলতেছেন ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ, তোমরা আমার সাথে প্রতারণা করো, আমিও তোমাদের সাথে প্রতারণা করি। নাউজুবিল্লাহ বলেন। মানুষ প্রতারণা করতে পারে, আল্লাহ কি বান্দার সাথে প্রতারণা করে? আপনি চাইতেছেন মুমিনকে, রসুলকে একটা জায়গার মধ্যে কষ্ট দিতে, ধোঁকায় ফেলতে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তো আল্লাহ বলে যে আমি কিন্তু তোমাদের সাথে প্রতারণা করি না। কিন্তু কোরআনের আয়াত বলতেছে কি, মাকারুন শব্দের অর্থ প্রতারণা করা। তোমরা আমার সাথে প্রতারণা করো, আমিও তোমাদের সাথে কি করি? প্রতারণা করি। অন্যান্য তফসিরে লিখেছে যে তোমরা আমার সাথে প্রতারণা করো, আল্লাহ বলতেছেন আমিও তোমাদের সাথে প্রতারণা করি। তফসিল করছে। আর ইমাম আলা হযরত তফসির করেছেন, তোমরা কাফের, ইহুদিরা, মুনাফিকরা আমি আল্লাহর সাথে প্রতারণা করো, কিন্তু আমি আল্লাহ তোমাদের প্রতারণার মধ্যে যাই না, আমি আল্লাহ তোমাদের সাথে কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। তিনি আল্লাহর সাথে প্রতারণা শব্দ ব্যবহার না করে কি লিখে দিলেন যে আল্লাহ তোমাদের সাথে কৌশল অবলম্বন করেন। ওটা আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নিরা তফসির করার সময় মুখে আদব থাকে, আর বাতালদেরকে তফসির করার সময় নবীকে সিক্স প্যাক বলে, নবী আলিফ বাতাসা জানা না বলে, মাহুদি জাতুল কুবার সানে বিয়াদবি করে। আবুল আলা মওদুদি তফিমুল কোরআনের মধ্যে আল্লাহ রসুলের গুনাহ আছে বলে সূরা নসরের তফসির করেছেন। তো এদের তফসিরগুলো হলে এরকম ইমান চলে যায়। আর ইমামে আলা হযরত যেটা লিখেছেন বাংলা অনুবাদ হয়েছে কানজুল ইমান, যত পড়বেন ইমান হারানোর সম্ভাবনা নাই। যতই পড়বেন নবীর প্রতি ভালোবাসা বৃদ্ধি হবে, ওলি আল্লাহর প্রতি মহব্বত বৃদ্ধি হবে। তিনি যখন মক্কায় গেলেন, ইমাম আলা হযরত আস্তে আস্তে যাচ্ছেন, আদবের সাথে যাচ্ছেন। হাদিসে আপনার জিজ্ঞাসা করেন, হুজুর একটু তাড়াতাড়ি, বলে যে না, এটা তাড়াতাড়ি হাঁটার জায়গা নয়, এখানে আমার রসুল শুয়ে আছেন, এটা হলো আদবের জায়গা, মহাব্বতের জায়গা। এজন্য তিনি লিখেছেন, হেরমে কি জমিয়র কদমে রাখে চলনা, अरे सर का मौका है ओ जाने वाले सला दुनिया। अजब रंग पर है बाहर मदीना के सब जन्नती है नसरे मदीना सला दुनिया। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले सला दुनिया। আমাদের সুন্নিদের আকীদা আমার নবী জিন্দা, আমার নবী। এই আকীদা নিয়ে যদি আমাকে কেউ যদি বলে যে হুজুর আপনি জাহান্নামে চলে যাবেন, অসুবিধা নেই, আমি জাহান্নামে চলে যাব। আমি যদি জাহান্নামে যাই, ইমাম আলা হযরত তো জাহান্নামে যাবে। বুঝেন নাই? আমার নবীকে জিন্দা আছে, নবী হায়াতুন নবী, এটা বললে যদি আমি জাহান্নামী হই, তাহলে ইমাম আলা হযরত কোথায় চলে যাবে? গোসাবাকে চলে যাবে জাহান্নামে, খাজা বাবাও চলে যাবে, মুজাদ্দিদ আল ফাজানি চলে যাবে।
আল্লামা কাদিসের বাংলাও চলে যাবে, সায়েন্সের সিরিকুটও জাহান্নামে চলে যাবে। তা আপনাদের কি মনে হয় গোসে বাগ জাহান্নামে যাবে? খাজা গরিবে নওয়াজ জাহান্নামে যাবে? গোসল আজম মাইজবান্জার কি জাহান্নামে যাবে? ইমামে আলা হযরত জাহান্নামে যাবে? তো উনাদের আকীদা হলো আমার নবী জিন্দা। ১,৫০০ বছর ধরে ওলি আল্লাহ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুজাদ্দিদ, উনাদের আকীদা নবী জিন্দা, আমিও বলি আমার নবী জিন্দা। সুতরাং এদের পদের উপর যারা থাকবে তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, তারাই হলো জান্নাতি। এবং এই মতের উপর যারা থাকবে না তাদের জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। বুঝলেন নাই? আমি রাস্তা নিজে একটা বানাই নেই। ১,৫০০ বছর ধরে ওনারা যে রাস্তার উপর চলেছেন আমিও ওনাদের অনুসারী হয়েছি, যেটা আল্লাহ বলতেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, যেটা সিদ্দিক আকবরের আকীদা। ইন্তেকালের সময় বলেছেন মওলা আলীকে, এ আলী, আমাকে গোসল দিয়ে কাফন পরাইয়া আমার নবীর রওজা পাকের সামনে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন না। আমার নবীর রওজা পাকের সামনে রাখবে, আমার নবীকে সালাতু সালাম দিবে। যদি আমার জন্য যদি দরজা খোলা হয়, আমার নবী যদি অনুমতি দেন, আমি আবু বকর সিদ্দিককে আমার নবীর সাথে কবরের মধ্যে দাফন করে দিব। দেখেন, নবীর থেকে অনুমতি দিচ্ছে। মরা মানুষের কাছ থেকে অনুমতি নেওয়া যায়? জিন্দা মানুষের কাছ থেকে অনুমতি নিতে হয়। মওলা আলী সাহেব খোদা বলতেছেন, আমরা হুজুরের কাফন শেষ করে হুজুরের খাটিয়া রসুলের পাকের রওজার সামনে নিলাম, সালাতু সালাম দিলাম। আরে একবার বলেছি, সাথে সাথে খট করে রসুলের রওজা খুলে গিয়েছে। এবং একজন লোক বলতেছে, আমরা শুনেছি যে তাড়াতাড়ি বন্ধুর সাথে আলসিকিল হাবিব আইলাল হাবিব, আলসিক মানে মিলিয়ে দাও, আলসিকিল হাবিব আইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও। ফাইনাল হাবিবা মুস্তাকুল লিহাবিবিহি, বন্ধু বন্ধুর জন্য, আশিক আশিকের জন্য, প্রেমিক প্রেমিকের জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি আমার নবীর সাথে সিদ্দিক আকবরকে মিলিয়ে দাও। সিদ্দিক আকবরের ইমান ছিল আমার নবী মরা নয়, আমার নবী কবরে জিন্দা। এজন্য আমার নবীর রওজাতে গিয়ে আমি সিদ্দিককে নবীর সাথে রাখার জন্য অনুমতি নিবে। আর আপনি বলতেছেন মরা, তো আমি কি ওই একজনের দিকে যাব না সিদ্দিক আকবরের দিকে যাব? ওসমান গনি 10 দিনে ওনাকে ঘিরে রাখা হয়েছে। বাগিরা, ইহুদিরা মুসলমানের লেবাস পরে। মওলা আলী তখন মক্কায় হজের কাজ আঞ্জাম দেওয়ার জন্য এসেছেন। ওসমান গনি তখন খলিফা উমাইয়া খেলাফত, ওসমান গনির ক্ষমতা চলতেছে। ইহুদিরা এই সুযোগে ওসমান গনির ঘর ঘেরাও করে পিছনের দরজা দিয়ে ওনাকে আঘাত করে শহীদ করেছেন। তো শাহাদতের আগে তিনি তার বিবিকে বলতেছেন যে অনেকদিন তোমার সাথে দিনাতিবাদ করেছি, আজকে ইফতার তোমার সাথে করা হবে না। বিবি ধরে ফেললেন, হুজুর এই কথা কেন বলতেছেন? বলে, আমি একটু কোরআন পড়তে পড়তে তন্দ্রার মধ্যে চলে গেলাম, আমার রসুলের পাককে আমি দেখলাম, আমার রসুলের পাক দস্তরখানার মধ্যে ইফতার নিয়ে বসে আছেন, আর আমাকে বলতেছেন উসমান শুভ সংবাদ, আজকে রোজা মুখে তুমি শাহাদত বরণ করবে, তোমার সাহারি ইফতার, তোমার ইফতার আমি রসুলের দস্তরখানায় আল্লাহ আজকে আমার সাথে করাবেন। ওসমান গনি খুশি হয়ে গেলেন। এগুলা ইতিহাস, এগুলা লেখা। ওসমান গনির আকীদা হলো আমার নবী জিন্দা, ইফতার করবে নবীর সাথে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল নবী জিন্দা, আছে আকীদা নবী জিন্দা। কিয়ামত পর্যন্ত আমাদের সন্তানেরা সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হকপন্থীরা বলবে আমার নবী জিন্দা। ইমাম আলা হযরত সেটাই বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, কসম করে বলতেছেন, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से छुप जाने वाले सला दुनिया। কবরের মধ্যে নবী আসবেন কি আসবেন না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমার এখানে একটু দেরি হয়, আপনাদের তো অসুবিধা নেই। হ্যাঁ, সবাই আসেন জুমার দিন, আসেনও দেরি করি, একটু শেষও করে দেরি করি আর কি। দূর থেকে অনেক বাইরে আছে, অসুবিধা তো নাই। আমার নবী কবরে আসবেন না, মুনকির নকিরের সওয়াল জবাব হবে না। তাবরানী শরীফে হাদিস আছে, আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন, আমার নবী আপনার সওয়ালের জবাব আপনার পক্ষ থেকে মুনকির নকিরকে দান করবে। ইমাম আলা হযরত সেটাও বলতেছেন, खड़े हैं मुनकर नकीर सर पर। কবরে তো কেউ যাবে না। खड़े हैं मुनकर মানে দাঁড়িয়ে থাকবে, খাড়া হওয়া, দাঁড়িয়ে থাকা। खड़े हैं मुनकर नकीर सर पर, न कोई हामी न
कोई यावर बता दो आकर मेरे पैगंबर बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा सला दुनिया শেষ পর্যন্ত লিখতে লিখতে বলতে বলতে আমাদেরকে একটাই কথা বলে গিয়েছেন যে ও সুন্নি মুসলমানেরা বাতিল ফেরকার খপ্পরে পড়িও না আজ এলে উনকি পানা আজ মদদ মা গুনছে আজকে আমার নবীর দরবারে চলে আসো আজকে আমার নবীর গোলাম হয়ে যাও রসুলকে মানলে আজকে মানো মরে যাওয়ার পর কিয়ামতের ময়দানে রসুলের শান দেখতে পাবে কিন্তু এই লজ্জিত চেহারা নিয়ে রসুলের সামনে দাঁড়ানোর তোমার কি হবে না সাহস হবে না এই জন্য তিনি বলতেছেন আজলে উনকি পানা কে আজ মদদ মাগুন সে আজলে উনকি পানা आज मदद मांगुन से फिर न मानेंगे कयामत में अगर मानो गया सुबहान अल्लाह আজকে বলতেছো নবী সুপারিশ করতে পারবে না আহলে হাদিসের হুজুররা বলেন কোন নবী নিজের জন্য কিছু করতে পারবে কিনা জানে না তোমার জন্য সুপারিশ করবে নাউজুবিল্লাহ কোন একজন বুখারী পড়নেওয়ালা মুসলিম পড়নেওয়ালা এভাবে নবীর শানে উম্মত হয়ে নিজের নবীকে এভাবে তিরস্কার করতে পারে না এজন্য ইমাম আলা হযরত বলেন কিয়ামতের ময়দানে মানবে কিয়ামতের ময়দানে দেখবে সমস্ত নবীরা যখন কাতারবন্দি হয়ে আমার রাসূলের দরবারে গিয়ে বলবে যে ইশফি ইয়া রাসূলুল্লাহ আগিসনা ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমাদেরকে একটু রক্ষা করেন হে রাসূল আমাদেরকে একটু বাঁচান এটাও তিনি নকল করতেছেন सबने सब महशर में ललकार दिया हमको কিয়ামতের দিন জাহান্নামের ফেরেশতা কিছু উম্মত থাকবে যে গুনাহগার এদেরকে ঘাড় ধরে ধরে ধাক্কাবে এরকম গুতাবে জান্নাতীরা যখন কাতারে দাঁড়াবে কিছু গুনাহগারও সেখানে চলে যাবে কিন্তু আমি নবীর কালিমা পড়েছি তো ফেরেশতা বলবে যে বাইরে তুমি কি জান্নাতি মিজানের পাল্লায় গুনাহ বাড়ি এখানে দাঁড়াছো কেন মুসা নবী গিয়ে আমার নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত কতগুলাকে গুতানো হচ্ছে ধাক্কানো হচ্ছে টেনে টেনে জাহান্নামে নেওয়া হচ্ছে আমার রাসূল দৌড় দিয়ে যাবেন ফেরেশতারা ছেড়ে দিবেন আমার নবী বলবেন আমি নবীর সামনে আমার উম্মতের গুনাহগুলো আবার ওজন করো এবং রাসূল পাক যেদিন উম্মতের সাহারা হবেন ইমাম আল হযরত বলতেছেন सबने सब महशर में ललकार दिया हमको आइबे को सूके आका अब तेरी दुहाई है सुनते हैं कि महशर में सिर्फ उनकी रसाई है गर उनकी रसाई है लो जब तो बनाई है सुनते हैं कि महशर में सला दुनिया সমস্ত নবীরা গিয়ে যখন বলবে হুজুর একটু উম্মত নবীরা গিয়ে বলবে হুজুর একটু বুখারী শরীফের হাদিস মুসা নবী বলবে যে হুজুর একটু সুপারিশ আমার নবী সেদিন বলবে না অমুকের কাছে তমুকের কাছে যাও নবী বলেছেন শাফাআতের মালিক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতাদা ওয়ালা সাওফা ইউতিকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা 15 পারা কোরআন শরীফের আয়াত কোরআনে দিয়েছেন আপনাদেরকে দলিল নবী সুপারিশ করবেন কেন আজে বাজে লোকের কথা শুনে ইমানটা নষ্ট করতেছেন আছে না আসা আন ইয়াবআসাকা মাকামান أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا سبحان الله কিয়ামতের ময়দানে মকামে মাহমুদ আমার নবীকে আল্লাহ দান করবেন আমার নবী সেজদায় পড়বেন আল্লাহ তাড়াতাড়ি বলবেন রাসূল আজকে কেন সেজদা দিলেন আমার নবী বলবেন যেন উম্মতি উম্মতি আল্লাহ কিয়ামতের কঠিন এই আযাব বন্ধ করেন একটু হিসাবের কাজটা শুরু করেন আল্লাহ বলবেন আর
আল্লাহ আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ বলবেন, বন্ধু আমি আপনার কথা রাখলাম, হিসাব শুরু করলাম। হিসাব শুরু করার আগেই আপনার একটা সেজদার বদৌলতে আপনার 3/1 উম্মতকে আমি আল্লাহ জান্নাত দান করলাম। কিছুক্ষণ পর আমার নবী আবার সিজদা দিবে, ফাসাজাদা, বুখারী শরীফের হাদিস। আবার সেজদা দিবেন। আল্লাহ বলে, বন্ধু আবার কেন সেজদা দিলেন? আমার নবী বলে, আল্লাহ আমার আরো অনেক উম্মত তো দেখতেছি ময়দানের মধ্যে বেসাহারা দৌড়াচ্ছে। আল্লাহ বলেন, ইরফা রাসাকা, বন্ধু মন ছোট করিয়েন না, আপনি মাথা তুলেন। আপনার মাথা রাখা আমি আল্লাহর পছন্দ হয় না, যান আপনার উম্মতের আরেক বাক্যে আমি মাফ করে দিলাম। কিছুক্ষণ পর নবী আবার সেজদা দিবেন। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো আর নাই। আমার নবী বলবেন, আল্লাহ আছে। কোথায় আছে? রব্বুল আলামিন জাহান্নামে জ্বলতেছে, জাহান্নামে জ্বলতেছে। আমি নবীকে সালাম দিয়েছে, আমি নবীর উপর দরুদ পড়েছে, গুনাহের কারণে জাহান্নামের বায়াস হয়ে গিয়েছে, এতক্ষণে হয়তো পুরে কয়লা হয়ে গিয়েছে। তো আল্লাহ বলবেন, নবী কি চান? রব্বুল আলামিন আমার ওই উম্মতগুলোকে বের করেন, জান্নাতে দেন, নাইলে আমি নবী রাজি হব না। আল্লাহ বলেন, বন্ধু আমি দিব না কিভাবে? আমি তো আপনাকে বলেছি, ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা, যতক্ষণ আপনি খুশি হবেন না, যতক্ষণ চাইবেন আমি আল্লাহ দিতে থাকবো, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করতে থাকবো। এই ক্ষমতা মুসা নবীর থাকবে না কিয়ামতের ময়দানে, ঈসা নবীর থাকবে না। আমি তো গণার মধ্যেও নাই, যদিও বা মধ্যম বাকলিয়ায় গণার মধ্যে আছেন। বহুত বড় আল্লামা, বহুত বড় মুফতি, বহুত বড় আপনি সংগঠক, বহুত বড় দায়ী। কিয়ামতের ময়দানে আপনার থেকে বহু বড় বড় আলেম, বহু পণ্ডিতের কি থাকবে না খবর? মুসা ঈসা নবী পর্যন্ত যেখানে কথা বলতে পারবে না, সেখানে আল্লাহ বলবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী কিয়ামত সাজিয়েছে আপনি নবীর জন্য, যতক্ষণ বলবেন আমি খোদা ততক্ষণ দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। ওই যতক্ষণ চাইবো ততক্ষণের ভিতরে যদি আপনি ততক্ষণও যদি নবীর ভিতরে দেখতে না পারেন, ততক্ষণে আপনি জাহান্নামে চলে যাবেন। কি বললাম কথাটা? যতক্ষণ চাইবে ততক্ষণ দিব। ততক্ষণের ভিতরেও যদি আপনি নবীর দরবারে যাইতে না পারেন, ততক্ষণ আপনি কোথায় চলে যাবেন? জাহান্নামে চলে যাবেন। আর এই যে নবীর শান বললাম, ততক্ষণের আগে এতক্ষণের ভিতরে যদি আজকে নবীর গোলাম হয়ে যাইতে পারেন, তখন আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। নবী ময়দানে মাহশর আপনাকে ডেকে বলো যে চলো আমি আজকে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই। তা আমার নবী যদি জান্নাতের মালিক হয়, আমার নবী যদি জান্নাতের সর্দার হয়, হাসান হোসেন যদি যুবকদের সর্দার হয়, মা ফাতেমা জাহরা যদি রমণীদের সর্দার হয়, আপনার আমার কি অসুবিধা আছে? খোদা বানিয়ে দিয়েছেন আপনাকে আমাকে রক্ষা করার জন্য। এই জন্য নবীর গোলামের মধ্যে থেকে যেভাবে আলা হযরত গোলাম হয়েছেন, মুজাদ্দিদ আল বাসানি গোলাম হয়েছেন, শত শত ওলি আল্লাহর নবীকে ঝুঁকাই দিয়েছেন, নিজের জিন্দগিকে কুরবানি দিয়েছেন, সেভাবে নবীর জিন্দগি স্টাডি করার, নবীর কদমে গোলামি করার, ঝুঁকার, আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ইস্তেকামত থাকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাত তুলে বলেন আমিন। কারো কোনো অসুবিধা আছে নি? কিছু সামান্য না বুঝলে নিয়মিত এই জুমার নামাজ পড়বেন এখানে, আস্তে 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 সব কিছু ইনশাল্লাহ বুঝে আসবে। কোরআন হাদিস থেকে আমরা শিখবো। লোক দেখানো লৌকিকতার বাতিল মতবাদে যাওয়ার আর এখন সময় নাই। কোরআন যেটা বলে, হাদিস যেটা বলে, সেই দিকে ওলি আল্লাহ যে পথে, রসুল যেভাবে শিখাইছেন সেই পথে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ইমামে আলা হযরত মুজাদ্দিদ আল বাসানি ওনাদের মাকানে মর্তবাকে আল্লাহ আরো বুলন্দ দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।